আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, সকালবেলার চা বানানোর থেকে আমি আজকে আমার ব্লগটা আরম্ভ করলাম। আর এই তো আমার চাটা প্রায় হয়ে গেছে ওই চুলার ভিতরে গ্যাসটা কমিয়ে রেখে দিছি। এই তো দেখতে পাচ্ছেন। আর আমি এই জায়গায় ভেজে নিতেছি বাখর। আপনারা এটাকে কি বলেন সঠিক আমি এরকম জানি না, আর আমি অন্য কোনো নামেও জানি না। আমি আমার ভাষায় বাখর বলি। আর এই বাখরটা রাতের বেলা আনা হয়েছিল, এখন সকালবেলা আমরা অল্প গরম করে সেঁকে নিয়ে খেয়ে নেব। আর আজকে আমি রুটির থেকে ছুটি পেয়েছি। সত্যি কথা বলতে আমরা সারাটা বছরই প্রায় রুটি খাওয়া হয় সকালবেলা। বহুদিন পর পর মাঝে মাঝে রুটিটা বানাই না। আর আজকে আমি দেখেন রুটিটা আমার বানাইতে হইতেছে না, রুটির থেকে আমি ছুটি পেয়ে গেছি। যাই হোক, এই যে সকালবেলার চার বাখরটা করে নিতেছি, একটা ভেজে নিচ্ছি, আর এই যে এখন আর একটা ভেজে নিলাম, তারপর আমরা খেয়েও নিব। আর আমাদের খাওয়া হওয়ার পর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, সেটাই শেয়ার করতেছি। আর এডিটিং করতে দেখি আমার পুরো রুমটা দেখানোই হয় নাই, হয়তো ক্যামেরায় অন করি নাই। তারপরে আমি করব রান্না। আর রান্না আজকে ওরকম রান্না কিছুই করব না, শুধু ডাল আর মাংস ছিল সেটাই। দেখতে পারলেন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। এখন আমি মাংসটাও করে নেব আর এই যে মাংসটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব কিছুক্ষণ পর। রান্না বাড়ার থেকে সারাদিনের ব্লগটা শেয়ার করা হয় নাই, এটা বিকেল টাইম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। আর ছেলেকে এই জায়গায় রেডি করে দিতেছি। আমরা আজকে যাব ধুবড়ি। আর আজকে এক জায়গায় যাব আমার নানির শাশুড়ি দেখার জন্য, সে খুবই অসুস্থ। সেই জন্যে বিকেল টাইমে দোকান টোকান বন্ধ করে আমার হাজব্যান্ড চলে আসলো, আর ছেলেদেরকে রেডি করে দিছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো ছোটো ছেলের দুষ্টামি। আর এই যে দেখেন আমিও রেডি হয়ে নিছি, হাজব্যান্ডও রেডি হয়ে নিছে। তারপরে এই যে একদম অটোতে বসে ভিডিও করতেছি। আর আজকে আমাদের বাজারটা কীরকম ভিড় অবস্থায় থাকে সবসময়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে বাইর হলে আমাদের বাজার, আর বাজারের অবস্থাটা দেখেন। এই কিছুক্ষণ যে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু বাজারের ভিতরে। আর এই যে এখন উঠে গেলাম মেন রোডে। আমরা যেহেতু অটোটা রিজার্ভ করে নিয়ে গেতেছি, অন্য কাউকে তুলবো না, তারপরেও দুইটা চেনা মানুষ উঠে গেল সামনে, যেহেতু জায়গা আছে, পিছনে উঠতে দিল না আমার হাজব্যান্ড। তারপরে এই যে আমাদের বাজারের মেন রোডে উঠে, আর এদিকে ওইদিকে বাজার দোকান তো আছেই। তারপরে এই যে আমরা চলে গেতেছি ধুবড়ি। আর ধুবড়ি যাওয়ার পর আবারও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ক্যামেরাটা অফ করে রাখবো। বাড়ির সামনে অটোওয়ালা নামিয়ে দিয়ে চলে গেল, কারণ আমরা যেতে হয়তো লেট হবে, সেই জন্য অটোওয়ালাকে রাখলাম না। আর এই যে ওই বাড়িতে যাওয়ার পর কিছু টাইম আমরা সময় কাটানোর পর ওই জায়গায় কোনো ক্যামেরা অন করি নেই, কারণ ওরকম পরিস্থিতি ছিল না। আর নানির শাশুড়িটার খুবই অসুস্থ ছিল, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আর সেই বাড়ি থেকে চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা ধুবড়ি যাচ্ছি টোটোত করে। আর এমন একটা জায়গায় বাড়ি, ধুবড়ির এক সাইডে বাড়িটা পড়ে, সেই জায়গায় রাত্রের বেলা টোটো দিয়ে ধুবড়ি টাউনে যেতে হবে। সেই জন্য ধুবড়ি টাউনে চলে যাচ্ছি। আর ওই রকম কোনো জায়গায় যাব না, কারণ রাত হয়ে গেছে, আবার বাড়িতেও তো যেতে হবে। সেই জন্য যে
বিশাল শপিং মল আছে আমাদের ধুবড়িতে, সেই শপিং মলটায় একটু ঘোরাঘুরি করে চলে যাব। নামতে না নামতেই আমার ছেলেদের এখন আরম্ভ হয়ে যাবে এই যে দৌড়াদৌড়ি, দেখতেই পারছেন। আমরা তিনজনে এই ছোটটাকে আর কি কন্ট্রোল করে রাখতে পারি না, তিনজনের অবস্থা একদম খারাপ করে দেয়। আর এই জায়গায় দাঁড়িয়ে আছি দুই ছেলেকে নিয়ে, কারণ আর কি হাজব্যান্ডের কাছে খুচরো টাকা ছিল না, আর টোটোওয়ালার ফোন পেতে কাজ করতেছিল না। এত কিছুক্ষণ লেট হয়ে গেতেছে, আবার ছেলেরা এগিয়ে গেল আর আবার এদিকে আসতেছে, এই তো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল। যাই হোক, আমার হাজব্যান্ড আর কি পরে ফোন পেতে টাকা দিয়ে আসে। আর এই যে শপিং মলের সিঁড়ি লিফটটা আর কি, সেখানে ভাবছিলাম যে সবাই মিলে একসাথে যাব, বাট লাইন ছিল না, সেই জন্যে লিফটটা বন্ধ আছে। আর এই জায়গায় দেখলেন কত স্পেস, সব গাড়ি পার্কিং করে রাখে। তারপরে যে চলে গেতেছি উপর দিকে, বড় ছেলে আগে চলে গেতেছে, তারপরে যে আমরা সবাই মিলে। অল্প কিছু টাইমের ভিতরে আর কি ঘোরাঘুরি করে যা যা প্রয়োজন মনে হয়েছে সেগুলাই নিয়েছি। আর এই যে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি, আর এই যে ক্যাশ কাউন্টারের থেকে আমরা বস্তুগুলো নিয়ে এখন চলেও গেতেছি। আর আমি দুই ছেলেকে নিয়ে চলে গেতেছি, আর বস্তুগুলো আর কি আমাদের শপিং ব্যাগের ভিতরে ঢুকানো হইতেছে, আর এই যে চেক করে করে ঢুকানো হইতেছে। আর এটা অন্য আর এক সাইড দিয়ে আর কি নামতে হয়, সেই জায়গা দিয়ে আমরা নেমে চলে গেতেছি। আর এই যে গাড়িতে ওঠার পর দেখেন কত রাত হয়ে গেছে, আর এত রাত বাচ্চা নিয়ে খুবই দিকদারি, বাচ্চারা ঘুমিয়ে যায়। আর এই যে আবারও এটা একদম গৌরীপুর আসলাম। আর গৌরীপুরে এসে ক্যামেরাটা অন করার একটাই কারণ, ওই যে আপনাদের সাথে একটা সুন্দর এই জায়গার গেট বানানো হয়েছে, এই গেটটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গায় কিন্তু আমার ছেলের স্কুল, আমি যাওয়ার টাইম আর কি এটা আমার বাউ দিকে পড়তেছে, আর আমার ছেলের স্কুলটা আর কি ডান দিকে পড়তেছে। আর এই যে গেটটা দেখানোর জন্য আপনাদের সাথে, এত সুন্দর, দিনের বেলা ওরকম যদিও সুন্দর লাগে না, বাট রাত্রের বেলা লাইট টাইট লাগানো হয়েছে, একদম সাদা ধবধবা, আর এত ভালো লাগতেছে, বাট ক্যামেরার মধ্যে ওইরকম একটা টের পাওয়া যায় না। যাই হোক, এই যে আপনাদের সাথে গেটটাও শেয়ার করে দিলাম। আর ওই যে এটা গৌরীপুরের শপিং মল, আর এর আগে কিন্তু আমি এই শপিং মলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে যে আলমগঞ্জ বাজারে নামলাম আর কি, আর নেমেই এইটুক জায়গা আমাদের হেঁটে যেতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগে আর কি আলমগঞ্জ বাজারে, মেন রোডের থেকে নামার পর আর কি বাজারের ভিতরে বাড়ি। আর এই যে শপিং ব্যাগটা কিন্তু আমার হাতেই তুলে দিছে, আর বড় ছেলে আমার সাথেই আছে, ছোট ছেলে আর আব্বুর সাথে আছে। আর এই যে এটা আলমগঞ্জ বাজারের জিম সেন্টার, আর এটাই খোলা আছে, সারা বাজার মিলে সব দোকান বন্ধ। আর এই যে জিম সেন্টারের সাথেই কিন্তু আমাদের বাড়ি, ওই যে দেখতেই পাচ্ছেন, ওই যে লাইটটা যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির আর কি গেটের লাইট। আর এই যে দেখেন 10 মিনিট কম 10টা বেজে গেছে, আমি এসেই আর কি ড্রেসটা পাল্টিয়ে নিই, আর ছেলেরা তো ওই যে খেলনাগুলো বের করে নেয়। আর আমি যে ড্রেসটা পাল্টিয়ে এসেই দেখি ছেলেরা ওদের খেলনাটা বের করে নিয়ে খেলাও শুরু করে দিছে। আর কি কি কেনাকাটা করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করব। আর এই তো টুকিটাকি যা লাগে, আসলে ওরকম কোনোটাই মনে করে যাইনি যে এটা ওটা কিনবো বলে, ভাবছি অল্প ঘুরে যাই আর কি, অনেক দিন ধরেই তো কিছু কেনা হয় না, তারপরেও যেটা যেটা আমাদের আর কি প্রয়োজন মনে হয়েছে সেটাই আনছি। এটা একটা পাওদানি দেখাইলাম, এই পাওদানিটার দাম 169 টাকা, আর এটা আমার হাজব্যান্ডের দোকানের জন্যে। আর এই যে ছেলেরা ম্যাগি আনছে। আর এই জায়গায় দেখতেছেন চিরুনি, আর এটা একটা সেট ছিল, ছোট বড় কয়েকটা 5টা চিরুনি ছিল, খুবই ভালো ছিল।
তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছেলেরা আর কি যা যা খেতে ইচ্ছে করে তাই তাই নিয়ে ব্যাগ ভর্তি করে দিছে। আর এটা আমার কাজের রান্নাঘরের জন্য, এই যে আর কি গরম হাঁড়ি পাতিলগুলো নামানোর জন্য। আর এই জায়গায় একটা আনা হয়েছে সোনপাপড়ি, এটা আমি নিয়েছি। আর এই জায়গায় একটা আনা হয়েছে ছেলের চশমা। আর আমার ছেলের চশমাগুলো হাইয়েস্ট হয়তো 2 থেকে 3 জায়গায় যেতে পারবে একটা চশমা পরে, তারপরে ভেঙে ফেলে আর কি। আর এটা সব থেকে আমার কাজের বস্তু এনেছি। একটা কড়াই আছে, সবসময় আমি যেটা রাঁধি সেটার কিন্তু ঢাকনি নাই, আপনারা দেখতে পারেন আমি গামলা দিয়ে ঢেকে ঢেকে রাঁধি, সেটার মাপের আর কি এটা আনা হয়েছে। আইডিয়া করে এনেছি, কিন্তু পারফেক্ট মাপ হয়েছে। তারপরে যে একটা বারবন বিস্কুট, আর এটা একটা কেক টাইপের কি ছিল বা জানি না। তারপরে যে একটা লবণদানি, এটার দাম ছিল 45, দামটা কম দেখে আর কি ভালো লাগলো, সেই জন্য নিয়ে আসছি। তারপরে ছিল এটা চিপস, এটা আমার ছোট ছেলে। এই চিপসের প্যাকেটগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, 25 টাকা না 30 টাকা করে দাম ছিল। আর 2 ছেলের জন্য 2টা গেঞ্জি আনা হয়েছে, যেহেতু গরম অনেকগুলো গেঞ্জি আছে। তারপরে ভাবলাম যে আসছি যদি নিয়ে যাই। এই গেঞ্জিগুলোর দাম ছিল 99 টাকা করে। অনেক ড্রেস এরকম পছন্দ করি, কিন্তু এদের 2 ভাইয়ের আর কি বায়না, একই ড্রেস লাগবে। একই ড্রেস তো কখনো পাই না ওইরকম, আর পছন্দের ড্রেসগুলো থিয়ে আসতে হয়। আর যেহেতু আমার ছোট ছেলে রাফ ইউজ করার জন্য স্যান্ডেল পরতে পারে না, যেহেতু ছোটো খসে যায়, সেই জন্য যে পিছনে বেল টাইপের আছে, সেই জন্য এটা নিয়ে নিলাম, ভালো লাগলো। আর এই যে একটা গ্লাস আর কি ম্যাগি, সেটা নিয়ে নিচ্ছি। আর এই চিপসটা দেখতেছেন, এটা আমার বড় ছেলে খাবে। আর এটার ভিতরে আর কি ঝাল আছে, আর এটা মিষ্টি আছে। 2 ছেলের জন্য 2টা বড় বড় চিপসের প্যাকেট। আর এই যে এটা আমার জন্য আনা হয়েছে, বিশেষ করে প্লাস্টিকের বোতলগুলো তো পানি সবসময় খায়, আর সেটা তো অনেক ক্ষতিকারক, সেই জন্য আর কি এই বোতলটা আনা হয়েছে। এটা কাঁচের বোতলটা, অনেকটাই ভালো লাগছিল, 99 টাকা দাম, সেই জন্যে এনেছি। এর তো এই ছেলেদের খেলনা, এত টুকিটাকি এগুলাই ছিল, গরিবের শপিং বলে কথা, কি আর থাকবে। যাই হোক, এই যে ছেলে এটা চিপস খুলে দিতে বলতেছে ছেলে। তারপরে আর কিছু খাবারও কিছু আনা হয়েছে, সেটাও শেয়ার করি, এটাও তো আমাদের বাজারের মধ্যেই পড়ে। যাই হোক, আর এই জায়গায় একটা বড় একটা কেক আনা হয়েছে, সকালবেলা আমরা চা দিয়ে খেয়ে নেব। আর তো এইটার ভিতরে হয়তো ছোট ছোট কেক আনা হয়েছিল কয়েকটা, 7-8টা এরকম ছোট ছোট বাটি কেক বলে এটাকে। আর এই বাটি কেকও আনা হয়েছিল। তারপরে তো আমাদের বাজার এগুলোই ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে রাত্রের খাবারের আয়োজন করতে হবে, এইগুলো গুঠাইয়া থিয়ে এসেই আমি রুটি বানিয়ে নিই। আর রুটি বানানোর আগে আমি ভাজিটা বানিয়ে নিছি। তাড়াহুড়োর মধ্যে আর কি করব না করব, সকালবেলা তো দেখলেনি ডাল আর সবজি অল্পই ছিল, আর সেটা তো শেষ হয়ে গেছে। আর ঠান্ডা ভাত ছিল, সেগুলো আর কি ছেলেদেরকে খাওয়াইয়া দিছি, ছেলেরা ঘুমও এসে গেছে, সাথে আমার হাজব্যান্ডও ঘুম এসে গেছে। আমি এই রুটিটা আর কি 2টা রুটি ভেজে হাজব্যান্ডকে ডেকে দিব খাওয়ার জন্য, কারণ ও আমার থেকে অল্প আগেই ঘুম আসে রাত্রের বেলা আর কি। সকালবেলা কারণ আমার থেকে অনেকটা আগে উঠে, একদম ভোরবেলা উঠে নামাজ পড়ে জামাতের সহিত, সেই জন্যে আর কি ওকে ঘুম পাড়তে দেই। দিনের বেলা তো আর আরাম করতে পারে না, সারাদিন দোকানদারি করতে হয়। আর এই যে একটা রুটি আমি ভেজে নিলাম, আর এই রুটিটা ভাজা হয়ে গেলে আমি হাজব্যান্ডকে খেতে দেব। তারপরে যে সকালের কাজকর্ম থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।